আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি, এবং আপনার জবাবটা হচ্ছে আমরা আমাদের কাজটা করতে পারিনি, অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন। এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি, আর এই যে যে মানুষের যে ভোগান্তিটা হলো এটি নিয়ে আপনার কাছ থেকে কি প্রতিক্রিয়া আমরা পাবো? ধন্যবাদ। এটা আমাদের লিগ্যাল টিমকে আমি বলবো যে এই প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন। আমরা আগামী বৈঠকে সকল সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কি করণীয়, একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এবং মেকানিজম, চ্যানেল, গাইডলাইন, এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আবার এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশের বাইরে চলে যাচ্ছে, এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি, অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি। সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে, যে আপনারা কোনো মিথ্যা গুজব, কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন, আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, সমালোচনা করবেন, সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে। কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না, কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না, বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না, উৎসাহ দিবেন না। যে কোনো গঠনমূলক সমালোচনা, যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক, সামনাসামনি হোক, বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব, বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি। কিন্তু একটু সতর্ক ভাবে আমাদের আচরণটা করা দরকার, যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে। এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, চেষ্টাই করছে বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে। তারা কিন্তু থেমে নেই, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের, সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি। এই অনুরোধটা সবার কাছে থাকলো। সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।